আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আমরা যখন ব্যাংকে আমাদের আমানত রাখি সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট একটা নির্দিষ্ট লিমিটের উপর ভিত্তি করে এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক যেমন কেটে রাখে, ঠিক তেমনিভাবে আমাদের যে অর্থ রয়েছে অর্থের উপর যে ইন্টারেস্ট বা প্রফিট পাই এর উপর কিন্তু আবার গভর্নমেন্ট দেখা যায় যে উৎসে কর বা সোর্স ট্যাক্স কেটে রাখে। তো এই বিষয়টাকে একদম বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে, বিশেষ করে জাতীয় যে পেনশন কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে। তো কারা কারা এই সার্ভিসটা সাধারণত পেয়ে থাকবেন, সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে। যদিও হয়তোবা আপনারা অনেকেই জানেন বা জানেন না, যারা হয়তোবা ব্যাংকে অর্থ রাখেন তারা জানতেই পারেন যে বর্তমান প্রেক্ষাপটে যদি 1 লক্ষ পর্যন্ত রাখেন তাহলে আবগারি শুল্ক কর্তন করা হয় না। এটা বছরে জাস্ট একবারের বিষয় আবগারি শুল্ক। যদি 1 লক্ষ থেকে আপনার 5 লক্ষের মধ্যে ডিপোজিট থাকে তাহলে কিন্তু দেখা যায় 150 টাকা আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি, এবং 5 লক্ষ থেকে যদি 10 লক্ষের মধ্যে থাকে তাহলে কিন্তু আবগারি শুল্ক প্রায় 500 টাকা কেটে নেওয়া হয়। আর যদি 10 লক্ষ থেকে 1 কোটির মধ্যে থাকে তাহলে আবগারি শুল্ক কিন্তু 3000 টাকার মতো কেটে নেওয়া হয়। আর যদি বলা যায় যে 1 কোটির উপর থেকে যদি বিশেষ করে আমি একটু দেখে নিই 5 কোটি পর্যন্ত থাকে তাহলে 15,000 আবগারি শুল্ক, এবং 5 কোটির উপরে যদি থাকে তাহলে কিন্তু 50,000 টাকা আবগারি শুল্ক কাটার বিধান রাখা হয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ বিশেষ করে যে বিষয়টা এখানে খোলাসা করেছে, যেহেতু নতুনভাবে একটা পেনশন গঠিত করা হয়েছে তহবিল, এবং যেখানে গভর্নমেন্টও কিন্তু বারবার বলতেছে যে পেনশনের যে বিষয়টা রয়েছে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে কর রেয়াত সুবিধা রাখা হয়েছে। তো এই কর রেয়াত সুবিধা রাখা হয়েছে, কিন্তু এর ভিতরে আসলে আপনি যেই পেনশন অ্যাকাউন্টটার আন্ডারে করতেছেন, যেখান থেকে আপনি নিয়মিত কিস্তি দিচ্ছেন, এই অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট নিয়মিতভাবে উৎসে কর যেমন কাটতেছে সোর্স ট্যাক্স। আপনি ব্যাংকে অর্থ রাখলে আপনার ডিপোজিটের উপর ভিত্তি করে সেটা 1 মাস মেয়াদি অ্যাকাউন্ট না 1 বছর মেয়াদি অ্যাকাউন্ট, সেক্ষেত্রে 6 মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হয়, বা 1 মাস বা 2 মাস 3 মাস বা 6 মাস অন্তর অন্তর মুনাফা দেওয়া হয়। এই মুনাফার উপর কিন্তু আপনি রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিলে ব্যাংকে সাবমিট করলে 10% সোর্স ট্যাক্স, না দিলে 15% সোর্স ট্যাক্স কর্তন করে। এটা হয়তো বা অনেকে জানেন অনেকে জানেন না। তো সেক্ষেত্রে জাতীয় পেনশন কর্তৃপক্ষ সুপারিশ করেছে যারা মূলত পেনশন স্কিমে বিনিয়োগ করতেছে তাদের যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে, তারা যে আমানতগুলো রাখতেছে এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে বিশেষ করে কর রেয়াত সুবিধা দেওয়ার জন্য, আবগারি শুল্ক না কাটার জন্য, প্লাস উৎসে কর যেটা রয়েছে সেটা না কাটার জন্য। তো এটা একটা ভালো প্রসেস সিস্টেমে, তবে সবার জন্য হয়তোবা এটা তেমন একটা ফলশ্রুত হবে না। বিশেষ করে সেই সকল মানুষের জন্য এটা সবচেয়ে বেশি এফেক্টিভ হবে যারা হয়তোবা জাতীয় পেনশন স্কিমে অংশগ্রহণ করেছে, যারা হয়তোবা কোনো একটা পেনশন স্কিমে অ্যাকাউন্ট করেছে, সেটা 500 টাকার বা 1,000 বা 3,000 4,000 5,000 টাকা। তো পেনশন স্কিম সম্পর্কে যদি আপনারা জানতে চান, সরকার কিন্তু বাংলাদেশের নাগরিকদের সুবিধার লক্ষ্যেই একটা 60 বছর বয়সের পরবর্তী পেনশন সুবিধা দিবে মাসে মাসে। এই সম্পর্কে জানতে এই ভিডিওর আই বাটনে একটা ভিডিও দিচ্ছি, সেটা দেখে নিতে পারেন। তো এটা মূলত বিষয়। তো দেখা যাক আসলে পেনশনের যে বিষয়টা রয়েছে এটার সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো সংযুক্ত থাকবে সেগুলাতেই কিন্তু আবগারি শুল্ক বা উৎসে কর এবং এক্সাইজ ডিউটি কিন্তু কাটা হবে না বলে মনে করা হচ্ছে। যদিও এটা এখনো সুপারিশের বিষয়, আশা করা যাক যখন বিস্তারিত আপডেট আসবে সেটা আমি আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।